প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো যারা বিশেষ করে হার্ড ডিস্ক রিপেয়ারের কাজ শিখতে চান বা যারা বিশেষ করে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের ল্যাপটপের হার্ড ডিস্ক বা ডেস্কটপের হার্ড ডিস্ক পার্টিশন হচ্ছে না বা পার্টিশনের সমস্যা, তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটি থার্ড পার্টি একটি সফটওয়্যার ইউজ করে আপনারা এই সমস্ত সমস্যা আপনারা অতি সহজে কিভাবে সমাধান করতে পারেন দেখাবো। তো এছাড়া আমাকে আপনারা অনেকে প্রশ্ন করছেন, আপনারা যখন পার্টিশন করেন পার্টিশন হয় না, অনেক সময় পার্টিশন করতে যখন আপনারা চান তখন রিস্টার্ট মারে কম্পিউটার। তো এই সমস্যায় পড়লে আপনারা আজকে আমি যে ভিডিওটি দেখাবো এটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে এরকম সমস্যা হলে আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিশেষ করে যারা পার্টিশন সংক্রান্ত সমস্যায় পড়তেছেন এবং পাশাপাশি আপনারা হার্ড ডিস্কের বিভিন্ন জিনিস সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন এবং বুঝতে চাচ্ছেন, আজকে আমি আপনাদেরকে ফুল একটি ট্রাবল শুটিং দিব বিশেষ করে হার্ড ডিস্ক পার্টিশন নিয়ে এবং হার্ড ডিস্কের যে সফটওয়্যার জনিত যত প্রবলেম আছে এগুলো নিয়ে। তো আশা করি এরকম সমস্যা আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে অন করে দিবেন, তাহলে আমাদের যে নতুন নতুন কম্পিউটার কাজ আছে বা কম্পিউটার সলিউশন আছে এগুলো আমরা যখন আমাদের চ্যানেলে দিব তো আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। তো বন্ধুরা, যারা বিশেষ করে আপনারা ল্যাপটপের হার্ড ডিস্ক আপনারা রিপেয়ার করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ টিপস বলে দিই। এটি হচ্ছে আপনাদের কাছে যদি এরকম ওল্ড মডেলের যদি কোনো ল্যাপটপ থাকে, ঠিক আছে, তো এটির মধ্যে আপনারা মূলত হার্ড ডিস্কটি লাগিয়ে আপনারা কাজ করবেন, তাহলে আপনারা 2 ঘন্টা কিন্তু একটা ব্যাকআপ পাচ্ছেন। এর জন্য কোনো ইউপিএস কিন্তু আপনাদের প্রয়োজন হবে না। এজন্য আমাদের কম্পিউটার লেভে যত ধরনের ল্যাপটপ হার্ড ডিস্ক আসে আমরা ল্যাপটপের মধ্যে লাগিয়ে কাজ করি, যার কারণে ল্যাপটপে ব্যাকআপ দেয়। আর এটা এজন্যই করবেন আপনারা, কারণ অনেক সময় হার্ড ডিস্কের যে কাজগুলো আছে এগুলো খুবই সেন্সিটিভ, যদি মাঝখান দিয়ে যখন কারেন্ট চলে যায় বা আপনাদের ইউপিএস যখন ব্যাকআপ না দিতে পারবে তখন কিন্তু আপনাদের হার্ড ডিস্কটি সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা এখন যে কাজটি করব, তো এই কাজটি করতে হলে আমরা মূলত আমাদের যে সফটওয়্যার আছে হিরেন বুট সিডি 15.2 আপনাদের প্রয়োজন হবে, এবং আমরা 15.2 আমরা মূলত আমাদের প্যানড্রাইভের মধ্যে কাস্টমাইজ করে বুটেবল করে রাখছি। আর আমি আমাদের এই আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি 15.2 যে ভার্সনটি আছে এটি আমি দিয়ে দিব যাতে আপনারা অতি সহজে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমরা বুট মেনুতে যাওয়ার পর এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে ইউএসবি ডিভাইস, তো আমরা ইউএসবি ডিভাইসের মধ্যে গিয়ে আমরা ইন্টারপ্রেস করলাম। তো ইন্টারপ্রেস করার পর আমি এখন আমাদের বিশেষ করে যে পেন ড্রাইভটি আছে এটি মূলত কাস্টমাইজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি কি আছে। এর মধ্যে মূলত আমাদের এখানে আছে আলটিমেট বুট সিডি আছে একটি প্রিমিয়াম ভার্সনের সফটওয়্যার, তারপর হচ্ছে এখানে আদার অপারেটিং সিস্টেম অ্যান্ড টুলের মধ্যে আছে মূলত এখানে হিরেন বুট সিডি 15.2 আর নিচে আছে মূলত উইন্ডোজ 10। তো যারা এরকম কাস্টম সিডি বা পেন ড্রাইভ আপনারা চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে মূলত এরকম অনেক ধরনের কাস্টম সিডি আছে যেগুলো আমি ম্যাক করে থাকি, তো আপনাদের সুবিধার্থে যাতে আপনারা একটা সিডি দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারেন। তো বন্ধুরা, এখানে প্রথমত আছে হিরেন বুট সিডি। তো আমরা হিরেন বুট সিডিতে যাওয়ার পর হিরেন বুট সিডি 15.2 আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা আপনাদেরকে যে কাজটি দেখাবো এটি হচ্ছে মূলত এখানে লিনাক্স বেস রিসার্ভ ইনভারনমেন্ট পার্ট ম্যাজিক 2010 থেকে 2012 যে ভার্সনটি আছে এটি। তো এই সফটওয়্যারটি মূলত হিরেন বুট সিডি 15.2 মধ্যে আছে, এটি দ্বারাই আপনারা কাজ করতে পারবেন। তো আমরা এখন এটির মধ্যে নিয়ে একটি ইন্টারপ্রেস করব, তারপর হচ্ছে আরেকটি ইন্টারপ্রেস করব, তাহলে এর যে সফটওয়্যারটি আছে এটি ওপেন হবে এবং এটি খুবই একটি মজার কাজ। আপনারা যদি এই কাজটি করতে পারেন আপনারা অনেক ধরনের সমস্যার আপনারা সমাধান করতে পারবেন। তো একটু অপেক্ষা করতে হবে কারণ এটি একটি অপারেটিং সিস্টেমের মতো আসবে।
একটু লোডিং নিয়ে আসবে। আর এটি মূলত এর যে ফাইল আছে এটি র্যাম ড্রাইভের মধ্যে জমা থাকবে, আর সম্পূর্ণ একটি মূলত অপারেটিং সিস্টেম বা উইন্ডোজের মতো কাজ করবে। তো এখন সবগুলো ফাইল লোডিং নিতেছে, তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো কিছু কিছু ল্যাপটপে আছে এই প্রোগ্রামটা কাজ নাও করতে পারে, তবে এই কাজগুলো করতে হলে আপনার অবশ্যই বিশেষ করে ডুয়েল কোর কর2ডুর যে ল্যাপটপ আছে এগুলো দিয়ে করবেন, তাহলে এটি 100% কাজ করবে। এবং আমি আজকে আপনাদেরকে কাজ করিয়ে একবারে প্র্যাকটিক্যালি দেখাবো। আর আমাদের কাছে অলরেডি একটি নষ্ট হার্ড ডিস্কও আসছে, পাশাপাশি আমরা এটি রিপেয়ার করব। তো আমাদের যে প্রোগ্রামটি আছে এটি আসতেছে, আর একটু অপেক্ষা করতে হবে। তো আমাদের যে মূলত যে প্রোগ্রামটি আছে এটি মূলত আসতে একটু লেট হয়। তো এই যে বন্ধুরা আমাদের মূলত যে প্রোগ্রামটি আছে এটি চলে আসছে। তো এটি হচ্ছে জি পার্টের পার্টিশন ম্যাজিক একটি সফটওয়্যার, আর এটি হচ্ছে লিনাক্সের, সেজন্য এটি মূলত অনেক কাজ করে। আর এটি আপনারা ভালো করে খেয়াল করেন একটি অপারেটিং সিস্টেমের মতোই। আপনারা চাইলে এখান থেকে আপনারা যদি এটি বুট করে ইউজ করেন, আপনারা চাইলে এটি উইন্ডোজের মতো ইউজ করতে পারবেন। এর মধ্যে ব্রাউজার আছে, তারপর হচ্ছে প্লেয়ার আছে, আর এদিকে আপনারা ভালো করে খেয়াল করেন কম্পিউটার যে পারফরমেন্স আছে, তো এটিও খুব সুন্দর করে এদিকে চলে আসছে। আর এখানে সাউন্ড আছে। এক কথায় একটি উইন্ডোজের যেরকম সুবিধা থাকে সব কিছুই এর মধ্যে আছে। আর এর মধ্যে এক্সট্রা যে কাজগুলো আছে আপনারা এখানে ভালো করে খেয়াল করেন। আপনারা প্রথমত যে কাজটি করবেন, আপনারা যে হার্ড ডিস্কটি রিপেয়ার করবেন, এখানে একটি ডিস্ক হেলথ আছে। আপনারা অবশ্যই হার্ড ডিস্কের যে হেলথ আছে একটু দেখে নেবেন। যেমন আমাদের এখানে একটি পেন ড্রাইভ লাগানো আছে আর একটি হার্ড ডিস্ক আছে, তো এটির হেলথ আপনারা চেক করে নেবেন। এর জন্য এর মধ্যে ক্লিক করে আপনারা এখানে রাইট বাটনে ক্লিক করলে আপনার এখানে এর যে অপশনগুলো আছে, যেমন ইরর, তারপর হচ্ছে পারফরমেন্স টেস্ট, তো এগুলো আপনারা এখান থেকে টেস্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে আইডেন্টিফায়ার মধ্যে আপনারা যখন যাবেন, হার্ড ডিস্কের যে স্মার্ট চেক আছে আপনারা এখানে ভালো করে খেয়াল করেন। স্মার্ট সাপোর্টেড ইয়েস দেওয়া আছে। তো হার্ড ডিস্কে যদি স্মার্ট চেকের সমস্যা থাকতো তাহলে কিন্তু এখানে মূলত নো থাকতো। তো আর হার্ড ডিস্ক স্মার্ট চেক এবং ব্যাড সেক্টর এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটি যদি আপনারা চেকিং না করেন তাহলে কিন্তু এই সফটওয়্যারটি কাজ করবে না, বা এই হার্ড ডিস্কটি আপনারা ভালোভাবে রিপেয়ার করতে পারবেন না। তো বন্ধুরা, যারা আপনারা পার্টিশন করতে চান, তো পার্টিশন আপনারা করতে চাইলে এখান থেকে আপনারা ভালো করে খেয়াল করেন যে পার্টিশন এডিটর একটি সফটওয়্যার আছে। তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা মূলত এর পার্টিশন করবেন। আপনারা এখানে ভালো করে খেয়াল করেন যে আমাদের যে পার্টিশনার ছিল এটি পার্টিশন হইতো না, এখানে আনলোকেটেড একটি পার্টিশনই করা আছে। তো এই সফটওয়্যারটির মাধ্যমে এখন আমি পার্টিশন করব। তো এখানে নিউ একটি অপশন আছে, অথবা এখানে আপনারা রাইট বাটনে ক্লিক করলে নিউ পাবেন। তো নিউ পাওয়ার পর এখান থেকে আমরা বিশেষ করে যে আপনারা সিলেক্ট করতে পারবেন, আর এখান থেকে আপনারা দিতে পারবেন। তো অবশ্যই আমি এখন এখানে যেরকম কাস্টমাইজি যেটা দেওয়া আছে এটি আমরা করে নিব। তো এটি দেওয়ার পর এখানে মূলত আমরা অ্যাড যে অপশনটি আছে এখানে আমরা একটা ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করার পর আমাদের একটা পার্টিশনই আছে, আমরা মূলত এখন একটা পার্টিশনই করব। তারপর একটা পার্টিশন হওয়ার পরে আমরা চাইলে এখান থেকে উইন্ডোজের মাধ্যমে আরও অনেক পার্টিশন করতে পারবো। আর এটি আপনারা এর জন্যই ইউজ করবেন, কারণ এই যে সফটওয়্যারটি আছে এর মধ্যে ফরম্যাটের অনেক ধরনের টুল আছে, ঠিক আছে। তো যেমন আমরা এখন ext2 যে ফরম্যাট আছে এই ফরম্যাটে আমরা মূলত ফরম্যাট করব। তারপর হচ্ছে
আপনারা চাইলে এখান থেকে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েও আপনারা করতে পারবেন। তো এখন আমরা অ্যাপ্লাই করে দিব, আর অ্যাপ্লাই করলেই আমরা যে পার্টিশনটি করছি মূলত এটি এখান থেকে লোডিং নিবে এবং লোডিং নিয়ে সম্পূর্ণভাবেই পার্টিশন হয়ে যাবে। আর অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো এখানে সাকসেসফুল দেখাবে। আর এখানে ক্রিয়েটিং নিউ ext2 ফাইল সিস্টেমে মূলত এখন এটি ফরম্যাট হবে এবং এর যে সিস্টেম ফাইলগুলো আছে এই ফরম্যাটেরই হয়ে যাবে, যার কারণে ওই হার্ড ডিস্কটির ফরম্যাট সংক্রান্ত যত সমস্যা আছে এগুলো অতি সহজেই সমাধান হবে। তো বন্ধুরা, এভাবেই মূলত এই কাজটি হবে। তো এটি হতে একটু টাইম লাগবে এবং পাশাপাশি আমি আপনাদেরকে এই যে সফটওয়্যারটি আছে এটি দ্বারা আরও কিছু আমি আপনাদেরকে কিছু প্রোগ্রাম দেখিয়ে নিচ্ছি। এটি আমরা মিনিমাইজ করে নিচ্ছি। তারপর আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন আপনাদের হার্ড ডিস্ক ইরেজ হচ্ছে না। তো এখানে আরেকটি সফটওয়্যার আছে, আপনারা ভালো করে খেয়াল করেন যে ইরেজ। তো এই ইরেজ টুলটির মাধ্যমে আপনারা আপনাদের যে হার্ড ডিস্ক আছে তো হার্ড ডিস্কের আপনারা সম্পূর্ণভাবে ইরেজিং করতে পারবেন, মানে ফরম্যাট করতে পারবেন। তারপর হচ্ছে এখানে ডিস্ক ক্লোনিং। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের গুরুত্বপূর্ণ অনেক ফাইল থাকে। তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, এটি একটি ডস প্রোগ্রামেবল একটি সফটওয়্যার। এটির মাধ্যমে আপনারা বিশেষ করে আপনাদের যে হার্ড ডিস্কের ড্রাইভগুলো আছে আপনারা কপি করতে পারতেছেন না বা ফাইল ব্যাকআপ নিতে পারতেছেন না, এটির মাধ্যমে আপনারা আপনাদের যে গুরুত্বপূর্ণ ফাইল আছে এগুলো আপনারা ক্লোনিং করতে পারবেন, মানে ড্রাইভ ক্লোন করতে পারবেন। তো ভালো হার্ড ডিস্কের মধ্যে তো এইভাবে আপনারা ফাইল ব্যাকআপ নিতে পারবেন এটির মাধ্যমে। তাছাড়া এখানে আরেকটি সফটওয়্যার আছে, তো এটির মাধ্যমে বিশেষ করে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, আপনারা বিশেষ করে র্যাম, প্রসেসর এগুলো ডিটেলস আপনারা জানতে চান বা অনেক কিছু জানতে চান। এর মধ্যে আপনারা টোটাল যে বিশেষ করে যে ইনফরমেশন আছে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা টোটাল সব কিছুই জানতে পারবেন। আর এই সফটওয়্যারটি মূলতই আজকে যে লিনাক্সের যে একটি পোর্টেবল একটি জি পার্টের একটি পার্টিশন ম্যাজিকের সফটওয়্যার আছে এটির মধ্যে দেওয়া আছে। তাছাড়া এর মধ্যে এখানে একটি স্টার্ট বাটন আছে, আপনারা ভালো করে খেয়াল করেন এখানে। তো এটির মধ্যে আপনারা যখন একটি ক্লিক করবেন তখন এর সম্পূর্ণ কিছু আসবে, এখানে আপনারা ভালো করে খেয়াল করেন। হার্ড ডিস্কের অনেক কিছু আছে এর মধ্যে, তারপর হচ্ছে পার্টিশন এডিটর থেকে ধরে টোটালি এক কথায় অনেক কিছু আছে। এগুলো যখন আপনারা ওপেন করে কাজ করবেন তাহলে আরও অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তাছাড়া নেটওয়ার্কিংয়েরও আছে, আপনারা যখন নেটওয়ার্কিংয়ে ঢুকবেন তো নেটওয়ার্কিংয়েরও আপনারা অনেক কাজ করতে পারবেন এবং অনেক সমস্যার সমাধান করতে পারবেন। মাল্টিমিডিয়ারও এখানে আছে। তো এক কথায় আপনারা টোটালি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা হার্ড ডিস্কও রিপেয়ার করতে পারবেন যেগুলো পার্টিশন হচ্ছে না। পাশাপাশি আপনারা এটিকে আপনারা একটু উইন্ডোজের মতো টোটালি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনারা জানাবেন আপনাদের মতামত। আর এরকম কাজ আরও পেতে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি এরকম আরও নতুন নতুন অনেক টিউটোরিয়াল নিয়ে হাজির হব যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।